গোল তালাব। তালাব মানে ট্যাঙ্ক, যা নবাব বাড়ির পুকুর নামে পরিচিত। এটি একটি ডিম্বাকৃতির জলের ট্যাঙ্ক বা পুকুর, যার অবস্থান পুরান ঢাকা ইসলামপুরে। গোল তালাব একটি সরকারি ঐতিহ্যবাহী স্থান, যা ঢাকা নগর সরকার কর্তৃক মনোনীত। গোল তালাব 19 শতকের। এটি 2.23 একর এলাকা জুড়ে এবং সর্বোচ্চ এটির গভীরতা হচ্ছে 23 ফুট। আমরা আসছি নবাব বাড়ি পুকুরটি দেখতে। আমার সাথে আছে ইশতিয়াক ভাই। দেখুন, ইশতিয়াক ভাই আমার সাথে আছে। ইশতিয়াক ভাই, আপনি কি পুকুরে গোসল করছেন? কয়েকবার গোসল করেছেন? কেমন লেগেছে? অনেক স্বচ্ছ, অনেক ঠান্ডা, কিন্তু গভীরতা বেশি এবং এই পুকুরে যথেষ্ট মাছও হয়, বোঝা যাচ্ছে। মাছ চাষ হয়, এখন মাঝখানে মাছকে অক্সিজেন দেওয়ার জন্য ব্যবস্থা আছে। নবাব বাড়ির এই পুকুরটি পুরান ঢাকার ইসলামপুরের আহসান মঞ্জিল এর উত্তর পশ্চিম দিকে ও বুড়িগঙ্গা নদীর উত্তর পশ্চিম দিকে ডিম্বাকৃতির এই পুকুরটির অবস্থান। প্রতিদিন হাজারো মানুষ আসে এখানে গোসল করে যায় মাত্র 5 টাকার বিনিময়ে। পুকুরের চারপাশে খেজুর, আম, নিম, কাঁঠাল এবং চীনা খেজুর গাছ দেখা যায়। এখানে মাছ, ব্যাঙ, পোকা ইত্যাদি জলজ প্রাণী রয়েছে। মাছের প্রজাতিগুলোর মধ্যে রুই, তেলাপিয়া, সিলভার কাপ, পাঙ্গাস, কাতল, কই, পুঁটি সহ আরও অনেক ধরনের। এছাড়াও বিভিন্ন ধরনের পোকামাকড় প্রজাতি, ছোট পাখি ও জলজ দেখা যায়। পুকুরের উত্তর পশ্চিম দিকে গোসলের জন্য একটি ঘাট রয়েছে। পুকুরে নৌকা চালনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুকুরের চারপাশে জনতার এবং হাঁটার জন্য একটি পথ রয়েছে। দেখতে পাচ্ছেন একটি বিড়াল শুয়ে আছে খুব নিশ্চিন্তে। গোল তালাব ঢাকার 5টি পুকুরের মধ্যে একটি, যা শহরে জলবায়ু, পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। পরিবেশ, অর্থনীতি এবং সমাজের সাথে এর সম্পর্ক মূল্যায়ন করতে ক্ষেত্র গবেষণা পরিচালিত হয়েছে। বাংলাদেশ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্থাপত্য বিভাগের 3 জন ফ্যাকাল্টি সদস্যের দ্বারা পরিমাণগত ও গুণগত দুটি দিক বিবেচনা করে সামাজিক পরিবেশগত জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। গোল তালাবের পানি পরীক্ষায় নিম্নলিখিত পানি মানের সঙ্গে কিছুটা দূষণের ইঙ্গিত পাওয়া যায়। বন্ধুরা, আমরা এই পুকুরটির চারপাশ যেটি হাঁটার পথ সেটি ঘুরে দেখলাম যে সত্যি একটি দারুণ সুন্দর একটি জায়গা। প্রতিদিন হাজারো মানুষ এখানে ঘুরতে আসেন এবং এখানকার যে জীববৈচিত্র্য, এখানকার যে পরিবেশ সেটি অবলোকন করে যান। মৌলভী খাজা আবদুল্লাহ কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 2000 সালের জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনা অংশ হিসাবে যৌথভাবে এই পুকুরটির রক্ষণাবেক্ষণ করছেন। পানি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবে পুকুরটি পরিষ্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে। 2009 সালে ঢাকা সিটি কর্পোরেশন ঢাকার 93টি স্থাপনা ও স্থাপনার সংরক্ষণের মর্যাদা পুনর্ব্যক্ত করে। সেগুলোর ঐতিহাসিক, সৌন্দর্যমূলক, বৈজ্ঞানিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক এবং ঐতিহ্যমূলক মূল্যায়ন বিবেচনা করে ঢাকা মেট্রোপলিটন উন্নয়ন পরিকল্পনার অধীনে গোল তালাব একটি স্বীকৃত ঐতিহ্যবাহী স্থান। কেমন দেখলেন বন্ধুরা? ভালো লাগলে আমার পাশে থাকুন, লাইক, কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।